করে লক্ষ লক্ষ টাকা চুরি হলো, তার সাথে তৃণমূল জব্দ। লক্ষ লক্ষ টাকা জব করে চুরি হলো, তার সাথে তৃণমূল জব্দ। এবং আমরা সেখান থেকে আপনাদের দাবি আমরা আদায় করিয়ে নিয়েছি। আপনারা ধৈর্য হয়ে শুনুন। আপনারা কেউ হইহল্লা বা গন্ডগোল অযথা হইহল্লা করবেন না। এবং এই দাবি আমরা বলার পর প্রধান ম্যাডাম কি বলেছে শোনার পর আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাব। আপনারা কেউ অযথা গন্ডগোল কেউ কিছু করবেন না। আমাদের প্রথম দাবি ছিল অন্যের জব কার্ড থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে, অথচ যার জব কার্ড সে জানে না তার জব কার্ড থেকে এত টাকা তোলা হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল। এই প্রশ্ন করার পর প্রধান সহজে উত্তর দিতে চাইনি। উনি প্রথম বলেছে যে আমরা যে স্কিম থেকে যে টাকা উঠেছে সেই স্কিমটা ওখানে দেখিয়েছি 18 সালে। উনি বলেছে 18 সালে আমি প্রধান ছিলাম না, আমার সময় কেন্দ্রীয় সরকার এনআরজিএস এর কাজ দেয়নি। 5 থেকে উপপ্রধান দেখি একই প্রস্তাব দিচ্ছে। আমি বলি তোমরা প্রধান অনাস্থা হয়েছে, এসওসির প্রধান কাছ থেকে অনাস্থা নিয়েছে 2016 সালে, আর এখানে 18 সালের তোমরা জব কার্ড থেকে টাকা তুলেছো। তাহলে তোমরা বলছো আমরা জানি না, আমাদের সময় কোনো জব কার্ডের কাজ হয়নি। এই নিয়ে অনেক তর্ক বিতর্কর পর প্রধান মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ 18 সালে ওই প্রধানই ছিল। তিনি বলেছে আমার 1 মাস সময় দাও, 1 মাসের মধ্যে আমি সমস্ত স্কিমগুলো খুলে দেখবো কোথায় কি হয়েছে, কেন অন্যের অ্যাকাউন্ট জব কার্ড থেকে এত টাকা উঠেছে। বলছে 1 মাসের মধ্যে আমি সমস্ত তথ্য আপনাদের দেব। দ্বিতীয় প্রশ্ন ছিল প্রয়োজনের ব্যবস্থা যেটা করার তো সেটা পাবলিক করবে, আইনত করবে। উনি বলেছে এই যে তোমরা যেটা জমা দিচ্ছ এটা কতটা সত্য মিথ্যা আমরা যাচাই করবো। আচ্ছা, 2 নম্বর ছিল সম্পূর্ণ হওয়া প্রতিটা স্কিমে এস্টিমেট এবং টাকার হিসাব দিতে হবে। আমরা বলেছি আমাদের পাড়া আমাদের সমাধান, যে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে কাজ হয়েছে, এই টাকার সময় হিসাব এবং এস্টিমেট আপনাদের দিতে হবে। প্রথম তো প্রধান মানতে চাইনি, বলছে ব্লক থেকে আমরা ব্লকে পাঠিয়েছি, ব্লক থেকে দেব। এবং যে কজন মেম্বার আছে প্রধান আছে তারা আমরা এই যে কি প্রশ্ন করছি তার কোনো উত্তরও দিতে পারছে না। যেটা প্রশ্ন করছি তার উল্টো উত্তর দিচ্ছে। মানে এরা কি প্রশ্নের উত্তরটা কি হবে এটা পর্যন্ত জানে না। তারপরে আমরা বললাম যে এই যে আমাদের কাজ হয়েছে এই কাজগুলোর হিসাব দিতে হবে। অফিসাররা আছে, অফিসারদের বলেছি এই কাজের জন্য 1 মাসের হিসাব কিসের প্রয়োজন, একটা এস্টিমেট তো আগে তৈরি হয়ে যাবে, এ তো 10 মিনিট সময় লাগে না এর দিতে। তোমরা বলছে যে 1 মাস পর দেবে, তখন অফিসাররা বলছে কি প্রধান ম্যাডাম বলছে 1 মাস পর দিতে। আমরা বলি তাই হোক, 1 মাস পর এই সময় 1 মাসের মধ্যে দেবে বলেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল প্রতিজন পঞ্চায়েত সদস্যকে বুথের সাইজ অনুসারে অর্থ সহ তাদের দায়িত্ব দিতে হবে। ওরা স্বীকার করেছে যে আমরা প্রতিটা মেম্বারের কাজ দেব, আগামী দিন থেকে প্রতিটা মেম্বারের কাজ আমরা প্রতিটা মেম্বারের ভাগ করে দেবে। 4, দলের রং না দেখে সবাইকে সার্টিফিকেট দিতে হবে। আমরা দাবি করেছি যে আমাদের জিত মেম্বারদের কাছ থেকে লোক ওয়ারিশান সার্টিফিকেট আনলে সই করে, সেই সার্টিফিকেট বলছে ওই মেম্বারের সই করে আনলে হবে না, যারা হেরে আছে বলছে ওদের সেই মেম্বারে সই করে আনতে হবে। এই নিয়ে তর্ক বিতর্কর পর প্রধান মানতে বাধ্য হয়েছে আগামী কাল থেকে আমরা ওই মেম্বারদের মূল্য দেব
ওই মেম্বারদের সই করা কাগজে আমরা সার্টিফিকেট দেব। আচ্ছা, 5 ছিল ট্যাক্স বাবদ তোলা সমূহ টাকার হিসাব দিতে হবে। ওরা বলেছে যে হ্যাঁ আমরা 1 মাসের মধ্যে হিসাবটা দেবো। এক মাসে সব একসাথে। আমরা বলেছি সমস্ত অনুদান পার্টি অফিসের পরিবর্তে পঞ্চায়েত অফিস থেকে বিতরণ করতে হবে। ওরা স্বীকার করে না, বলছে আমরা সমস্ত অনুদান পঞ্চায়েত থেকে বিলি করি, আমরা কোনো পার্টি অফিসে করি না। আমাদের বরপাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল। লাস্ট সেক্রেটারি সাহেব বলেছে যে পিছনের কথা তর্ক বিতর্ক বাদ দেন, এবার থেকে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতেই করা হবে। সাথে ছিল পঞ্চায়েতের কোনো কাজ পার্টি অফিসে করা হবে। হ্যাঁ, পঞ্চায়েতের কোনো কাজ পার্টি অফিসে করা যাবে না। আমরা দেখেছি বা আপনারা সবাই জানেন এটা পঞ্চায়েত অফিস কি আপনারা কেউ বলতে পারবেন না। আজ থেকে 2 মাস আগে পঞ্চায়েত অফিসটা হয়েছিল সীমানায়। ওখানে পঞ্চায়েতের কর্মীদের তুলে দিয়ে পঞ্চায়েতে কাজ হয়। মাসের পর মাস এই পঞ্চায়েত অফিস বন্ধ ছিল, অথচ একটা পঞ্চায়েতের গায়ে যে মনিটর পঞ্চায়েত কার্যালয় বলে আর লেখা নাই। প্রথম লেখা ছিল এটা জনগণের কার্যালয়, এখন আর সেটা নেই। ওটা পঞ্চায়েতের কাজ, পঞ্চায়েতটা তুলে নিয়ে পার্টি অফিসে কাজ হতো। ওরা বলেছে যে আগামী দিন থেকে আমরা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতে করব। উনি আমাদের সব দাবি মেনে নিয়েছে, তবে 1 মাস সময় চেয়েছে। খুব দুঃখের বিষয়। আমরা বলেছি এত সময় হয় না, সময়টা আরো কমানো হোক। ওনারা শোনেনে, বলছে আমাদের খুব বসতে হবে, স্টাফ সব বসতে হবে, বসে অনেক কিছু কাগজপত্র জেরক্স করতে হবে, অনেক স্কিমগুলো দেখতে হবে। প্রায় 1 মাস সময় চেয়েছে, 1 মাস পর সমস্ত হিসাবপত্র দেবে। আপনারা শুনলেন যে আজকের যে দাবিগুলো নিয়ে যে কথা হয়েছে, সেই দাবিগুলো প্রায় সমস্ত মেনে নিয়েছে। তবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল থেকে যে স্টেটমেন্ট করা হয়েছে জব কার্ডের, এবং যে জব কার্ড থেকে প্রায় কোটির উপরে টাকা শুধু একটা বুথের উপর থেকে তোলা হয়েছে, তাহলে এখানে যে 17টা বুথ রয়েছে, আমরা যদি সেখানে 17টা বুথের সমস্ত জব কার্ড গুলো আমরা স্টেটমেন্ট তুলি, আমরা দেখতে পারবো যে প্রায় 7 কোটি টাকার মতো সেই জব কার্ড থেকে ওরা টাকা আত্মসাৎ করেছে। এখানে প্রশাসন যে এসছে, এই প্রশাসনকে আমি তাদের কাছে অনুরোধ করছি যে আমরা আগামী কাল পরশুর মধ্যে, কালকে আমাদের কলকাতায় এই এসআইএন নিয়ে বিশেষ প্রোগ্রাম দেখার জন্য আমাদের এখানে জেলা সম্পাদক এবং পূর্ববর্তী বক্তা বলেছে যে আমরা কলকাতায় যাবো। আগামী পরশু দিন আমরা এই যে স্টেটমেন্ট গুলো উঠেছে, সেই স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা জয়নগর নয় বকুলতলা থানায় আমরা নিয়ে কেস করব, এবং সেই টাকা যদি বা রিটার্ন না করে তাদেরকে অ্যারেস্ট করতে আমরা বাধ্য করবো। দরকার হলে আমরা ওই বকুলতলা থানায় আমরা করে আনবো। এবং আগামী 1 মাসের পরে, 1 মাস সময় নিয়েছে, 1 মাসের পরে আমরা এই পঞ্চায়েত অফিসে যাব এবং এর প্রত্যেকটা ফলাফল নিয়ে আমরা ধরব, এবং তার সদুত্তর যদি না পাই আমরা এই পঞ্চায়েত লাগাতার ঘেরাও করে রাখবো, বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে আপনারা কথা চান। এবং ঘরের যে টাকা আপনারা আপনাদের কাছে কাটমান হিসাবে নিয়েছে, এমনকি আমি একজনের নাম করে বলছি, মান্নান দর্জি, তার ঘর দেওয়া তো দূরের কথা, 1 বছরের অধিক আগে 3000 করে টাকা এইরকমই প্রায় 2700 মানুষের কাছ থেকে নিয়েছে, এবং 2700 মানুষের কাছে 1700 মানুষের সেকেন্ড লটের টাকা পাওয়ার কথা তারা একটা সংখ্যক পেয়েছে।
আর 1000 মানুষের কাছে 3000 করে টাকা নিয়ে এনেছে। সেই টাকার প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে এবং ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। প্রশাসন যদি দায়িত্ব নেয় ভালো, না হলে আমরা ধরে আদায় করবো। এই বিষয়ে কি আপনারা একমত আছেন? এবার রাজনীতির থেকে আপনারা এই টাকা চাইবেন এবং টাকা যদি ফেরত না হয় তার ব্যবস্থা হবে। যাই হোক, এখানে আমরা 3টে পর্যন্ত আমাদের এই যে সবার টাইম ছিল, এখানে যে সমস্ত কমরেড সাধারণ মানুষ এসছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, মাননীয় সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের তরফ থেকে যাদের এখানে এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ডেপুটেশনকে আপনারা সবাই মিলে যে সুষ্ঠুভাবে সম্পাদন করলেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা ডেপুটেশনের কাজ শেষ করলাম। এই দুটো দল তৃণমূল কংগ্রেস বিজেপি আসার ফলে আমরা ভাগ হয়ে গিয়েছি। সেই গরিব হিন্দু মুসলমান অলিখিত ভাবে আমাদেরকে ভাগ করা হয়েছে। বারবার আমরা অতীতের সেই মনীষীদের কথা বলেছি। নেতাজি সুভাষচন্দ্র বলেছিল সেই পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে যেদিন এই বিজেপির উত্তরস্বরী হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করে একটা হিন্দু মহাসভা প্রশ্ন এনেছিল হিন্দুর স্বার্থ আর মুসলমানের স্বার্থ আলাদা। বিরোধিতা করেছিল ভারতবর্ষের তদানীন্তন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন হিন্দু মুসলমানের স্বার্থ পৃথক নয়, এ একটা অনিশ্চিন্তা। তাই সকল গরিব মানুষের স্বার্থ, ধনীর স্বার্থ আর গরিবের স্বার্থ এক নয়, পরস্পর বিরোধী। আজকে যারা ডেপুটেশনে এসেছেন তাদের কাছে একটি কথাই রাখবো, আজকে রাজনীতি বুঝতে হবে। রাজনৈতিক আদর্শকে যদি না বুঝি তাহলে বুঝতে পারবো না। তৃণমূল কংগ্রেস আর কোনদিন ভয়ে পড়বে না। এ দলটা আস্তে আস্তে কর্পূরের মতো উবে যাবে। এই পরিণতি হচ্ছে কেন? রাজনীতিটা বুঝতে হবে এই দিক থেকে তাকিয়ে। তাহলে আজকে ডেপুটেশনে যারা গিয়েছেন তারা ফিরবেন, ডেপুটেশনের কপি নিয়ে তারা বলবেন কি উত্তর পেয়েছেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামী কাল বিক্ষোভ মিছিলে সামিল হবেন, আরো বিভিন্ন দাবি নিয়ে গণ আন্দোলনের কর্মসূচি নিয়ে কালকে বিক্ষোভ মিছিল হবে। এই আবেদন দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী শ্রমিক কৃষক ছাত্র যুবক গরিব খেটে খাওয়া মানুষের ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের ডেপুটেশনের প্রতিনিধি টিম ফিরেছে। এই প্রতিনিধি টিমের আমাদের দলের বিশিষ্ট সংগঠক কমরেড আলতাফ গাজী, তিনি ডেপুটেশনের প্রধানকে কাছে যে সমস্ত দাবি নিয়ে গেছিল তার তিনি যে উত্তর দিয়েছেন সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে রাখবে। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমরা কিন্তু যে অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্ত কাগজ জমা নিয়েছে এখন তারা